এই 7 জন মিলে একজন গৃহবধূকে মানে একাধিকবার চিন্তা করছেন। এই যে ছেলেগুলোকে দেখতেছেন আপনারা, এই ছেলেগুলোই একাধিকবার মানে একজন নারীকে একাধিকবার। দর্শক শ্রোতা, কতটুক নিরাপদ আপনাদের জন্য ঢাকা শহর আপনারা কি একটাবার চিন্তা করে দেখছেন? মানে আপনার স্ত্রীকে নিয়ে আপনি রাস্তায় বের হয়েছেন হয়তো বা একটু সন্ধ্যার পর বা রাত্রের 9:30 10টার দিকে আপনি বের হয়েছেন। এখন আপনাদেরকে যদি ধরে নিয়ে যাওয়া হয় এবং ধরে নিয়ে মানে একটা জোপের মধ্যে আপনাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে, স্বামী স্ত্রী দুজনেই আপনাদেরকে ধরে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরে তার স্বামীকে বলবে যে আপনার স্ত্রীর সাথে এই ধরনের খারাপ কাজ কিন্তু আমরা করব যদি আমাদেরকে এই মুহূর্তে 3 লক্ষ টাকা এনে না দেন। তখন আপনি কি করবেন? তারা যদি 6-7 জন লোক হয়ে থাকে এবং আপনি যদি একা ওখানে থাকেন, তখন আপনি কি করবেন? হয়তোবা আপনার স্ত্রীকে তাদের কাছে কিন্তু রেখে যেতে হবে, এটা মাস্ট। ঠিক আছে, আপনার স্ত্রীকে এই 6-7 জন লোকের কাছে রেখে যাবেন। আপনি যাবেন টাকা আনতে, এসে দেখবেন আপনার স্ত্রীর সর্বনাশ করে ওরা চলে গেছে। হ্যাঁ, এমন একটি ঘটনায় বর্তমান সময়ে কিন্তু ঘটে গেছে, খুবই আলোচিত একটি ঘটনা। হজরত শাহজালাল বিমানবন্দর শহর এলাকায় একজন স্ত্রী তার স্বামীর সাথে ঘুরতে গেছে রাত 9:30 বাজে। যাওয়ার পরে তাদের স্বামী স্ত্রীকে 7 জন মিলে একটি ঝোপের মধ্যে নিয়ে যায় এবং ঝোপের মধ্যে নিয়ে গিয়ে তার স্বামীকে বলা হয় যে আপনি আমাদেরকে এই মুহূর্তে 3 লক্ষ টাকা দেবেন, আর যদি 3 লক্ষ টাকা দিতে না পারেন আপনার স্ত্রীর কিন্তু ক্ষতি হবে। তখন ওই ভদ্রলোক তার স্ত্রীকে বাঁচানোর জন্য টাকার পিছনে ছুটে যায়, কিন্তু ওই যে তার স্ত্রীকে ওই 7 জন বখাটে ছেলের কাছে কিন্তু রেখে গেল। এখন যাওয়ার পরে ওই ভদ্রলোক তো ছুটে যাওয়ার পরে প্রশাসনের সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু এদিকে যে 7 জনের কাছে তার স্ত্রীকে রেখে গেছিল সেই 7 জন মিলে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে ওই জায়গা থেকে চলে যায়। যখন ওই ব্যক্তি পুলিশের সাহায্য নিয়ে এবং পুলিশ সহ ওই ঘটনাস্থলে আসার পরে দেখতে পারে তার স্ত্রী মানে অনেক কষ্টকর অবস্থায় কিন্তু সে এখন পড়ে আছে, তখন তাকে কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যে 7 জন ওখানে উপস্থিত ছিল তারা কিন্তু পালিয়ে গেছে, তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে কিন্তু তারা চলে গেছে। কিন্তু আমাদের আমাদের বাংলাদেশ প্রশাসন তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় এনে তাদেরকে হয়তোবা শাস্তি দিয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে ঢাকা শহরে চলাফেরা করি এবং আমাদের জন্য কতটুকু নিরাপদ হতে পারে একটাবার চিন্তা করছেন? স্ক্রিনে যে ছেলেগুলোকে দেখতেছেন তাদের কি এমনটা বয়স হয়েছে? তাদের কিন্তু অল্প বয়স, এই বয়সে তারা এই ধরনের খারাপ কাজগুলো করে যাচ্ছে। এদের বয়স যদি আরও বেড়ে যায়, এরা যদি আরও বড় মাফিয়ার সাথে যুক্ত হয়, তাহলে এরা কি করবে একটাবার ভাবুন তো। এদের আসলে কি বিচার হওয়া উচিত? আজকের এই ভিডিওতে কমেন্ট করে লিখে জানাবেন আপনারা প্লিজ, এদের কি শাস্তি হওয়া উচিত। একজন স্ত্রী তার স্বামীর সাথে রাস্তায় ঘুরতে গেছিল, অথচ তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় একটা ঝোপের মধ্যে। চিন্তা করেন মানে তাদের কত বড় কলিজা এবং কত বড় সাহস, চিন্তা করেন একটাবার।